বাচ্চারা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়ার নবী আমার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জিসমুন গুযিয়া ফিল হারামে। ও জগতের মানুষেরা, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত যদি হারাম পয়সায় তৈরি হয়, আল্লাহ নবী বলেন ওই গোশতটা জান্নাতে প্রবেশ করতে পারে না। হিসাব আছে বাবাজি? খালি হাতের পাঞ্জা দেখছে, দেখেছিস? চুল সব পাকলে কি হবে রে? অন্তরটা কচি বাচ্চার মতো রেখেছি, এক ছুটে চলে যাব মঠ বাড়ি। ওরে বাপ রে, ঢোল কোম্পানির দাদের মলম এইরকম করছে মাঝে মাঝে। বাবাজিরা, সোনার চাঁদেরা, এখনো অনেক মুসলমান আছে বললে বিশ্বাস করবেন না, আত্মায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না। যে কত বয়স গো, আগেকারের অরিজিনাল খাওয়া, তোদের মতো ভেজাল খেচ্ছি। জ্ঞান দেয়, আবার জ্ঞান দেয় তোদের মতো ভেজাল, তোরা তো সব সার খেচ্ছিস। আমরা কবজি বুঝাই করে দুধে ভাতে খেয়েছি। বাপের একটা ছেলে, দুটো ছেলে, 5টা গরু ছিল আমাদের। মা কি করবে অত দুধ? বাটিতে ঢেলে, বাসনে ঢেলে, গামলাকে গামলা দুধ দিয়ে ভাত খাইয়েছে, দেখেছিস? বলে একটু কলেমাটা পড়ো তো, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। থাক থাক আর থাক। কথা বুঝেছেন বাবাজি? বয়স দেখছো, 1000 গাধার চাইতে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি। 1000 গাধার চাইতে একটা রেসের ঘোড়ার দাম অনেক বেশি। আল্লাহ পাক যখন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাবেন, ডাকলেন, এ আদম সন্তান, চলে যাও পৃথিবীতে, পৃথিবীতে চলে যাও, দুনিয়া তৈরি করেছি, যাও। মানুষ বলছে আল্লাহ ক বছর? আল্লাহ বললেন 40। ক বছর? বলে 40 বছর। আল্লাহ 40 বছর? মাত্র 40 বছর? একটু ঘর হবে, বাড়ি হবে, নাতির বিয়ে হবে, পুতার বিয়ে হবে, একটু খাবো, এসি হবে, ফ্রিজ হবে। আল্লাহ এই 20তে কি হবে? থাক। এবারে আল্লাহ পাক দেখেছেন গাধাকে, গাধা, এই গাধা, পৃথিবী তৈরি করেছি, চলে যাও। গাধা বলছে আল্লাহ পৃথিবীতে ক বছর যাব? আল্লাহ বললেন 40 বছর। গাধা বলছে আল্লাহ 40 বছর বুঝা বইব? 40 বছর বুঝা? আল্লাহ একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন কত নিবি? গাধা বলছে আল্লাহ আমায় 20 দেন। কত? 20 বছর। গাধা 20 নিয়ে ছুটছে, বাকি গাধার 20 বছর যে পড়ে আছে। মানুষ বলছে আল্লাহ লোভ? আল্লাহ বলছে লে। গাধার 20 নিয়েছে। আল্লাহ পাক এবারে ডেকেছেন পেঁচাকে। পেঁচা দেখেন না, পেঁচা, এই পেঁচা, আমি আল্লাহ পৃথিবী তৈরি করেছি, পেঁচাও সেখানে থাকবে, চলে যাও পৃথিবীতে। পেঁচা বলছে আল্লাহ ক বছর পৃথিবীতে থাকতে হবে? আল্লাহ বললেন 40। পেঁচা বলছে আল্লাহ আমি এমনিতেই তো দিনের বেলা বাইরে বেরোই না, সবসময় গর্তের মধ্যেই ঢুকে থাকি, আর 40 বছর এতক্ষণ ডুবে থাকতে হবে? আল্লাহ আপনি কমিয়ে দেন, কত নিবি? আল্লাহ বলছেন কত নিবি? ও বলছে আল্লাহ আমায় 20 দাও। 20 বছর। আল্লাহ বললেন যা, 20 বছর বেঁচে আছে পেঁচার। মানুষ বলছে আল্লাহ লোভ? জানলে তুইলে যে। এবারে কুকুরকে ডাকা হয়েছে, এই কুকুর,
পৃথিবীতে চলে যাও। কুকুর বলছে ক বছর? আল্লাহ বললেন 40। বলে আল্লাহ কত লাথি ঝাঁটা খাবো, যেখানে যাই সেই লাথি মারে ঝাঁটা মারে, দূর হ দূর হ দূর হ, ছি 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 দূর হ। আল্লাহ 40 বছর সহ্য করা যায়? আল্লাহ বলছে কত নিবি? বলে 20। আর 20 বেঁচে আছে। মানুষ বলছে আল্লাহ লোবো লে। দেখেছেন কত হলো? কত হলো গো? বলে অরিজিনাল খেয়েছি। কত বয়স? 100। নিজস্ব কত? নিজস্ব হচ্ছে 40। আর এদের 20 করে 3 জনের কাছ থেকে নিয়েছে, গাধার কাছে, কুকুরের কাছে আর পেঁচার কাছ থেকে 60। যে নিজস্ব বয়স, বল বুদ্ধি ভরসা, 40এই ভরসা। দেখেছেন না? 40 হয়েছে। বলে কি হয়েছে রে? 40 হয়েছে। লেখাগুলো ডবল দেখছে, দেয়ালের লেখাটা যেন ডবল দেখছে। যাও একটু টেস্ট করো, দেখতে পাচ্ছ না? আর একটা ঢুকিয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ কেমন লাগছে? বলে একটু পরিষ্কার। আবার ঢুকিয়েছে, কেমন লাগছে? আরো একটু পরিষ্কার। আরো দিয়েছে, কেমন? হ্যাঁ বেশ ধপধপে লাগছে। ও আচ্ছা, 40 হয়েছে তো চোখে 40 হয়েছে, বল বুদ্ধি ভরসা 40এই ভরসা। কর্ম শেষ, কর্ম শেষ। আর কেন? কথা বুঝেছেন? 40 বছর হয়ে গেল, ছেলেদের আল্লাহ তাআলা একটা বিয়ে শাদী দিয়েছেন, একটা পুতা হয়েছে, কচিপাড়া পুতা আল্লাহ দিয়েছে। কচিপাড়া একটা পুতা, বেটার বেটা। আসলে হচ্ছে সুদে মায়া বেশি, বাড়িতে ঝালাপালা করছে, বৌমা রান্না বাড়া করবে, আগুনে পড়ে যাবে না, পানিতে পড়ে যাবে না, আসামে পড়ে যাবে, ভাতের আসামেও পড়ে যেতে পারে কচিরা। কচির মা ডেকে বলছে ওগো কোথায় যাবে? বলে এটা রাস্তার ধারে যাবো। বলে এটাকে নিয়ে যাও না গা। দেখেছেন? কোথায় যাচ্ছ? একটু মঠ বাড়িতে যাব, একটু মঠ বাড়ি যাব, এটাকে নিয়ে যাও না গা। দাদুটাকে কাঁধে তুলে দিয়েছেন, নিজস্ব 40, এবারে কাঁধে তোলার পালা। যে ধার করেছে গাধার থেকে, বয় এবারে শুরু। বয়ে যা, বয়ে যা। কোথায় যাবে গো? মাঠে যাচ্ছি। কোথায় যাবে? ওই যাচ্ছি ভেড়ির গায়ে যাব, এটাকে নিয়ে যাও না গা। কোথায় যাচ্ছ গো? আলু খেতে। কোথায় যাচ্ছ? ধানটাকে দেখতে যাচ্ছি জমিতে কতটা হয়েছে, কাটবার মতো হয়েছে কিনা। বলে এটাকে নিয়ে যাও না কাঁধে করে। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু। বইছে, গাধার পালা, ধার করেছে। নিজস্ব 40, 40 থেকে 60 ধার করেছে গাধার। বয়ে যা, তুই ব। যে 60 থেকে 80 ধার করেছে কার কাছ থেকে? কুকুরের কাছ থেকে। কুকুর বাপ খাবে কিস্তি সিস্টেম, বাপ খাবে কিস্তি সিস্টেম। বড় ছেলের কাছে 3 মাস, মেজো ছেলের কাছে 3 মাস, সেজো ছেলের কাছে 3 মাস, ছোট ছেলের কাছে 3 মাস। বলে খাবে কিস্তি সিস্টেম। কথা বুঝেছেন? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একজনের কাছে, এপ্রিল মে জুন আর একজনের কাছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর আর একজনের কাছে। ভাগ করে করে খাচ্ছে, বুড়োকে খাওয়াচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে। কথা বুঝেছেন? কখনো যে একটু গোলমাল হয়ে অন্য ছেলে, কিরে কচি সামনে মাস থেকে তো কেন আমার কেন, ওই ওর কাছে হবে। হ্যাঁ সেজের কাছে, সেজের কাছে যে বলছে কিরে কচি সামনে মাস থেকে আমি তোর কাছে খাবো তো। না 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 না, আমার কাছে কেন? এই তো তুমি খেয়ে গেলে। মেজর কাছে হবে, যার কাছে যাচ্ছে সেই তাড়াচ্ছে, দূর দূর দূর। কুকুরের পালা, ধার করেছে। কুকুর ফেরত দিচ্ছিল, দিয়েছে। এবার যে 80 থেকে 100 ধার করেছে পেঁচা। মসজিদেও তখন আর আসতে পারছে না, খালি মাঝে মাঝে কল্লা বাড়ায়। আছে
এ ঢুকছে ও ঢুকছে, ভট ভট করে মোটর সাইকেল করে একদম ভালো ভালো মিষ্টির প্যাকেট আনছে মালঞ্চ বসিরহাট থেকে। খালি প্যাকেটটা দেখছে নিচেই পড়ে আছে, প্যাকেটের ভিতরে যেটা ছিল সেটা চোখে দেখতে পাই না, সে আউট। খালি ভালো দেয়নি দেয়নি। বাবাজি কাকে দিলেন? যে হাওড়া জেলায় জলসায় গেলাম, জুজার শাহ পাশে জলসায় গেলাম, বলে হুজুর চলেন বাড়িতে সব রসানি। দুতলার উপরে নিয়ে গেছে। আসার সময় যখন নেবে আসছি দেখি সিঁড়ি ঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে, দরজাটা খোলা আছে, দরজাটা একটুখানি ফাঁকা, জানালাটা ফাঁকা হয়ে আছে। আর চোখে নজরটা পড়লো, দেখি ঘরের ভিতরে একটা বুড়ো শুয়ে আছে, পুরো উলঙ্গ, একটা কাপড় নেই গায়ে, পুরো আলকাতরার মতো কালো। আর জানালাটা দিয়ে খালি কাঁচা পায়খানার গন্ধ, খালি মানুষের পায়খানার গন্ধ। সর্বনাশ, কি ব্যাপার দেখেছেন? মাঝে মাঝে দরজাটা খালি খোলে, বাসনে করে খানা ঠেলে দেয়। বাঘকে যেমন তারা গোস্ত ছুঁড়ে দেয় খাঁচায়, দরজাটা ফাঁক করে ঠেলে দেয়। এলাও ওখানে ওই অবস্থা। 4-5 দিন পরে ইমাম সাহেব ফোন করেছে, হ্যালো হুজুর। হ্যাঁ কি? বলে হুজুর যে বাড়িতে মিলাদ করতে এসেছিলেন, হ্যাঁ। বলে ওই বাড়ির বাপটা মারা গেছে, ইন্তেকাল করেছে। হুজুর আপনাকে জানাজার জন্য বলছে, আসবেন? জানাজায় যাবেন? মারা গেছে। যে ইমাম সাহেবকে দিয়ে পাঠিয়েছে, যাও ভিতরে ঢোকো। সে গামছা বেঁধে ঢুকেছে, বাপের লাশ বের করবে ইমাম, নাই চাকরি চলে যাবে। যে যাও, গামছা বেঁধে ঢুকেছে। আমাকে এসে বলছে, হুজুর জানাজা হয়ে গেছে। বলছে মুখটা খোলো না, মুখটা খোলো একটু দেখবো। লোকটার মুখটা একটু জনমের মতো দেখেলি, মুখটা খোল, নাহলে হুজুর মুখ খোলা যাবে না। কেন? কাপড়টা খোলো, মুখের দিকটা একটু দেখবো। বলে হুজুর একটা নাকের এই দিকটা আর কান চোখের কাছটা নেই। নেই কেন? বলে হুজুর ইঁদুরে খেয়ে নিয়েছে। মানে কবে মরেছে সেটাও জানে না, লাশ ওই ঘরে পড়ে আছে, ইঁদুরে খেয়ে নিয়েছে। কি বুঝলেন? কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে। ভাই বিরাদার বন্ধু সবে, কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে। ঘুরে প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, জানাজার নামাজ আদায় করে যখন আপনাকে কবরের মধ্যে শুইয়ে দেয়া হবে, বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহে ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি দিয়ে আর যে যার বাড়ির দিকে চলে যাবে, যে যার ঘরের দিকে চলে যাবে। ও সোনা চাঁদেরা, কেউ নাই, নাতি নাই, পুতা নাই, ছেলে নাই, জামাই নাই, ভাগনা নাই, ইমাম মুয়াজ্জিন কেউ নাই। ওই গোলের মধ্যে কবরেতে একা আপনাকে থাকতে হবে। এমন সময়তে আল্লাহ তাআলা
আলা নিয়ামত, ওই কবরে পূর্ণিমার চাঁদের মতো দেখতে আপনার কবরে সে হাজির হয়ে যাবে। এ কবরবাসী জবাব দাও, এ কবরবাসী জবাব দাও, এ কবরবাসী জবাব দাও। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ও শোনাচাঁদেরা, আপনি জবাব দিতে পারবেন না, ভয় খেয়ে যাবেন। ওই সময় কবরে পূর্ণিমার চাঁদের মতো দেখতে আপনাকে বলতে থাকবে কবরবাসী জবাব দাও। আপনি তাদের সাহসে আপনি জবাব দিয়ে দেবেন, আল্লাহ পাকের ফেরেশতা চলে যাবে। ওই সময় আপনি বলতে থাকবেন, ভাই আপনারা কারা? এত বড় বিপদের সময়, এত বড় মুসিবতের সময় আমার পাশে দাঁড়িয়ে গেলেন, আপনার পরিচয়টা একবার দিন। ওই সময় তারা বলতে থাকবে, হে কবরবাসী, তুমি আমাকে চেনো না, তুমি আমাকে চেনো না। শুনে রেখে দাও, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা আর আখিরি জোহরের নামাজ, দুনিয়া জমিনে যত ইবাদত বান্দেগি করেছিলে, তোমার ইবাদত দিয়ে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। আমি হলাম তোমার ইবাদত, তোমার কবরেতে কিয়ামত পর্যন্ত থাকবো। জি হ্যাঁ, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ, সব খালি 2 রাকাত নামাজ পড়ে পালাবার ধান্দা। আজকে শুক্রবার গেল, খালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আবার মুনাজাতটাও কেউ কেউ করতে চায়। ওরে বাপ রে, বহুত জাননেওয়ালা, ঢোল কোম্পানি দাদের মলম, বিরাট জাননেওয়ালা। মোবাইলকে পিঠ ধরেছে, পিঠ ধরেছে মোবাইলকে। গ্রামের মৌলানা সাহেব, আলেম হাফেজ মৌলানা, এদেরকে ভাল লাগছে না, মোবাইল ভাল লাগছে। মোবাইল পীর, মোবাইল পীরের অনুসরণ করছে। মোবাইল পীর, ঘড়ি পীর, কলা পীর আর কত রকমের পীর বেরিয়েছে। এখন মোবাইল পীর, মোবাইল পীর 2 রাকাত নামাজ পড়ে পালাচ্ছে। কে পড়বে? আর নেই, আর নেই। একটু আগে আগে জুম্মার দিনে যায়, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়ি, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, 4 রাকাত কাবলাল জুমা পড়ি, হ্যাঁ, তারপরে 2 রাকাত জুম্মার নামাজ পড়ি, তারপরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে 4 রাকাত আখিরি জোহর, তারপরে 2 রাকাত ওয়াক্তে সুন্নাত, হ্যাঁ, তারপরে 2 রাকাত নফল। এবারে বাড়ি যাও না, যাও না, ঘরে যে করবে কি, খালি তো হড়কাবে, আর তো কিছু কাজ নেই। তবু এখানে বসে থাকলে তো 10 বার আল্লাহকে ডাকা হচ্ছে, 20 বার আল্লাহকে তো ডাকা হচ্ছে। একবার আল্লাহ বলা, এক দম্বা খুদা বো ওয়াক্ত তখত সুলাইমানি। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে বাদশাহী দিয়েছেন, যে বাদশাহী দিয়েছেন, ওই বাদশাহীর মূল্য যত, ওই বাদশাহীর মূল্য যত, একবার আল্লাহ বললে তার চাইতে বেশি নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করে।